মঙ্গলবার কৈলাসহর মনুল্যান্ড কাস্টম দিয়ে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে মৃত বাংলাদেশের নাবালিকার দেহ হস্তান্তর করল বিএসএফ। বাংলাদেশের মৌলভীবাজার জেলার জুলি থানাধীন বাংলাদেশের নাগরিক 16 বছরের স্বর্ণা দাস গত 1 সেপ্টেম্বর গভীর রাতে কৈলাসহরের ইরানি থানাধীন লাটিয়াপুরা বিওপি এর অধীনে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় আন্তর্জাতিক সীমান্তের 0 পয়েন্টে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরবর্তী সময়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিএসএফ এবং বাংলাদেশের সীমান্ত রক্ষীদের মধ্যে অফিসিয়াল কার্যক্রম শেষ করে বিএসএফ মৃতদেহটি বাংলাদেশের সীমান্ত রক্ষীদের হাতে তুলে দেয়। গতকালকে বিএসএফ এর ইনফরমেশনে আমরা একটা মহিলা মেয়ের ডেড বডি উদ্ধার করি লাঠিয়াওড়া ফেন্সিং এর পশ্চিম দিক থেকে। তো এটা যথারীতি আমরা কালকেই পোস্টমর্টমের জন্য হসপিটাল কৈলাসহর পাঠিয়েছিলাম। তো আজকে এটার পোস্টমর্টম কমপ্লিট হয়েছে। আর এক্ষণে আমরা 5টা বাজে এখন বিকাল। তো পোস্টমর্টমের পরে আমরা বিএসএফ এবং পুলিশ মিলে বাংলাদেশের বিজিবি এবং তাদের পুলিশের হাতে এবং মেয়ের বাবার শনাক্তক্রমে আমরা ডেড বডি ওদের কাছে হ্যান্ডওভার করেছি। তো ওরা এখন ডেড বডি নিয়ে চলে গেছে। যে নাবালিকার মানে মৃতদেহটা পেয়েছিলেন আপনারা, সেই নাবালিকার বাড়ি কোথায় ছিল? বাড়ি বাংলাদেশ জুরি। তো আজকে এই মৃতদেহটা কে শনাক্তকরণ করেছে? তার বাবা, তার নিজের বাবা ফরিন্দ দাস। তো মৃতদেহের শরীরে কোনো ধরনের আঘাত পাওয়া গিয়েছিল কি? এটা তো একটা ফায়ারিং আঘাত ছিল। হয়তো রাত্রিবেলা তারা অনেক লোক ছিল, ক্রস করতেছিল বর্ডার বা ইন্ডিয়ার দিকে আসতেছিল, তখন হয়তো টোটালি এটা ইনভেস্টিগেশনের ব্যাপার। ইনভেস্টিগেশনে পুরোটা আসবে আর কি।